প্রতি ছদ্মবেশী একজন পাগল, সে কিন্তু পাগল নয়, সে একজন ছিনতাইকারী এবং কৌশলে মানুষের টাকা নিয়ে যায়। এরকম একটি সিন্ডিকেট পুরো বাংলাদেশে কাজ করছে এবং সিলেটে আমরা আজকে দেখালাম সেই চিত্রটি। স্কুল কলেজ শিক্ষার্থী এক তরুণ, তিনি তার পকেটে থাকা এই পাগলের বেশে থাকা লোকটির পকেটে থাকা একটা বস্তু হাতে পান, সেটি কাগজ দিয়ে মোড়ানো, এবং সেই কাগজটি হাতে নেওয়ার সাথে সাথে তিনি না খেয়ে নেননি, নাকে না নিলেও তিনি হাতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। আমি এখানে যখন আসছিলাম তখন ওকে আমি চেকিং করছিলাম, চেকিং করার সাথে সাথে একটা ট্যাবলেট পেয়েছিলাম। এই ট্যাবলেটে আমি স্মেলটা নিতে চাচ্ছিলাম না, তখন আমার দূর থেকে আমি স্মেলটা পেয়েছিলাম। স্মেলটা পাওয়ার পরেই আমার মানে আমি সেন্সেস হয়ে গেছিলাম। সে একের পর এক এই ব্যবসায়ীর সবকিছু নিয়ে যাচ্ছে। তো তখনই তারা বিষয়টি তাদের ডাউট হয় এবং তারা এই পাগলকে আটক করে। অন্যান্য যুবক যারা আছেন তারাও এগিয়ে আসেন এবং একটা পর্যায়ে আরেকজন একটু জানতে চাই আসলে আপনার সাথে আজকে একটু আমাদেরকে বলেন আসলে কি ঘটেছে আপনার সাথে। আমার সাথে করছিল তো আমি এখন তো আমার সাথে করছিল, আমি তো সাইকেলে মাথা আসলাম, আমাকে সাইকেল নেওয়ার পর সাইকেল নিতে আসলাম। আবার পরে আগে আমি সাইকেল নিতে আসছি, তখন পাগলটা যাওয়ার হয়েছে রাস্তা হয়, তখন আমার কাছে 10 টাকা দেওয়া ভাত খাইতা, আমি 10 টাকা দিয়ে ভাত খাই দিছি। ভাত খাই দেওয়ার বাদে আমার মাথা মালে চেঞ্জ কিতা একটা বার করছে না কিতা বাদে দেওয়া আমার কিছু আর মাথা কাম করে না আর কি, খালি স্যার আমাদের টাকা আছে, আছে কত টাকা আছে তো বার করে দেওয়া থেকে বাঘা যাবো, আরো আছে আমি বার করে দিলাম, বাঘা অটো বার করে দিলাম, যেমন আমি আর কিছু হইতে পারলাম না ভালো করি মাথায়। আপনি সে আপনার কাছে টাকা আছে, আপনি দেওয়ার পর থেকে ধীরে ধীরে আপনি অজ্ঞান হতে থাকেন। আচ্ছা, সে কি এখানে পাগলের বেশি শুয়ে ছিল রাস্তায়? না হে আটাত ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর আগে কোনো ঘটনা ঘটছে? না ওই প্রথম পাস করছে। তো কিলান লাগছে আপনার অনুভূতিটা যদি একটু সংক্ষেপে যদি অনুভূতি হলে তো কিতা দিয়ে দিছে মাথায়, আর তখন খালি চক্কর দিয়ে রাখি অটো ওই দিকে টাকা পয়সা আছে আছে, আমি তো অটো বার করে দিলাম খালি, ওটা আমি আর কিছু করতে পারলাম না, মানে যেটা কয় খালি হয় না, কিছু শব্দ আর নাম কিতা গিয়া না ফার্স্ট দেখছি, কোনো চিনা চিনি নাই, আমি তো কত জানি। হ্যাঁ বের করেছে কি সেটা কি মনে আছে? বের করেছে না, ডকুমেন্টও না দেওয়া আছে, কিতা একটা জাতীয় একটা জিনিস, এটা তো ইয়ে নাই, খেয়াল নাই। হয়তো ট্যাবলেট জাতীয় কিছু। আপনি তো তাকে ধরলো কিভাবে? ও তো পথচারী এখন আসিল, আগে তাই ফলো করছিল, তারা ফলো করাতে তারা বেক করে আইসে, তারা ধরছে করলে যদি এই টাকা অটো বার করে দিয়ে কি তার লাগিয়া, তো তারপর তারা ধরে আটকে, তারপর তার কাছে টাকা দিছে। আমার পুরোটার নাম মোহনলাল উপাধ্যায়। মোহনলাল উপাধ্যায়, বাজানাথপাড়া, আহমেদুল্লাহ। দোকান আছে আমার, আমি বাসা যাওয়া যাচ্ছিলাম দোকান লাগে নাথপাড়া, ওই তো দুতলা। ধন্যবাদ। এখন নাম তুলে আছে বিকালে 5টার দিকে, সে আছে কিনা আমি জানি না, এটা হলো হতে পারে। টাকা দিছে আবার একজনের 50 টাকা দিলাইছে, আবার টাকা যা আছে সব দিলাইছি আর কি, আলু 20,000 প্লাস আছে। ওইভাবে যা চাইছে ওভাবেই বাইর করে দিচ্ছে, ওই তো শেষ, ওই যে অতগুলো। আমি এখানে আসছিলাম তখন ওকে আমি চেকিং করছিলাম, চেকিং করার সাথে সাথে একটা ট্যাবলেট পেয়েছিলাম। এই ট্যাবলেটে আমি স্মেলটা নিতে চাচ্ছিলাম না, তখন আমার দূর থেকে আমি স্মেলটা পেয়েছিলাম। স্মেলটা পাওয়ার পরেই আমার মানে আমি সেন্সেস হয়ে গেছিলাম। করছে বিভিন্ন তথ্য কথা বলার, কিন্তু সে কথা বলতে নারাজ। এবং একটি লাইভ ঘটনা সাক্ষী হলাম। এই যুবক সেও এই ঘটনার সাক্ষী, ঘটনার শিকার, সে হাতে নিয়েছিল এবং সেও এমন ঘটনার শিকার হয়েছে, সে অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে। তাকে পানি দিয়েছে। এই তরুণ, সে কলেজে লেখাপড়া করে, সে এখানে এই ঘটনা দেখে সে এসেছিল। আসার পরে সে যখন যাচাই করছিল যে এই লোকটার হাতে কি আছে বা পকেটে কি আছে,
তখন এই কাগজে থাকা চেরি ফলের মতো যে জেলের মতো যে বস্তুটি আছে সেটি হাতে নেওয়ার সাথে সাথে সে নিজে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার বন্ধু বান্ধব অন্যরা হঠাৎ দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, তখনই তারা তাকে সাথে সাথে এসে পানি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করে, তারপরে তাকে স্বাভাবিক করে। তার মানে হচ্ছে এই বস্তুটির যে একটা রিয়েকশন সেটি খুব স্বাভাবিকভাবেই একটি খুব অ্যালার্মিং, খুব কঠিন একটা বিষয়, যে কেউ এটির গ্যাস তার নাকে যাওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে বা সে তার বশে চলে আসবে।